শুধু দর্শক, আজ আমি আপনার দেখাবো হরি ঠাকুরের বিভিন্ন স্মৃতি বিজড়িত রত্নডাঙ্গা বিলের কিছু ভিডিও। আমি এখন অবস্থান করছি সাফরিডাঙ্গা বোজনাডির মন্দির, অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই মন্দির আপনাদের দেখাবো এই ভিডিওতে। আজ আমি বিস্তারিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ভিতরে দেখানোর চেষ্টা করছি। মন্দিরটি করা হয়েছে বিগত 15-16 বছর আগে গ্রামবাসীর উদ্যোগে। হরিচাঁদ ঠাকুরের বহু স্মৃতি বিচলিত এই সেই মন্দির, এই সেই মাঠ। এখানে লীলামৃতে যে কাহিনী আমরা দেখেছি সেটা কিন্তু বর্ণনা করব। যে মৃত সম্মুখে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এটা নীলামিতে উল্লেখ আছে। এখানে কিন্তু মৃত গরুর জীবন দান করেছিলেন সেই ব্রজ পাগলার বহু স্মৃতি বিজড়িত এই মাঠ। তো ব্রজ পাগলার ঐতিহাসিক ভাবে বা ধর্মীয়ভাবে কিন্তু ওনার বিস্তারিত জীবন কাহিনী পাওয়া যায়নি, শুধু পাওয়া যায় ঠাকুরের বাল্যবন্ধু ছিল, কিন্তু এর বংশ, এর বাড়ি, এর পৈতৃক নিবাস কিছুই কিন্তু লীলামিতে উল্লেখ নেই। এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হরিয়া পাগলার নামে এই মন্দিরটা ছিল। হরিচাঁদ ঠাকুর যখন প্রিয়তম শিষ্য ব্রজ পাগলা নামে খ্যাত, তখন ব্রজকে নিয়ে যে বার সাফরিডাঙ্গা রত্নডাঙ্গা বিলে বার ওঠে, হরি ঠাকুর কিন্তু বার দেখতে এসেছিলেন এই মন্দিরে। তখন প্রভুত্ব বজায় রাখতেন হরিয়া পাগলা নামে এক ঠাকুর। তো হরিচাঁদ ঠাকুর যখন এলেন, তখন কিন্তু হরিয়া পাগলার কাছ থেকে ঐশ্বরিকভাবে কিন্তু এই বারটা হরিচাঁদ ঠাকুরের নিকট চলে যায়। অর্থাৎ এই মন্দিরটা আমি দেখানোর চেষ্টা করছি। এটা আছে বর্তমানে সাফরিডাঙ্গা, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের সাফরিডাঙ্গা গ্রামের ঠাকুর বাড়ি। এটা ওনাকান্দি সাফরিডাঙ্গা ঠাকুর বাড়ি, কৃষ্ণধন ঠাকুরের মন্দির। এখানে হরিচাঁদ ঠাকুর বহু বাল্য কৈশোরের স্মৃতি বিজড়িত দেখান। তারকচাঁদ ঠাকুরের ছবি, হরিচাঁদ ঠাকুরের ছবি, শান্তিমাতা, গুরুচাঁদ ও অশ্বিনী। এটা এখানে বহু ভক্ত কিন্তু মহাবারণের সময় এই মন্দিরের সম্মুখে অবস্থান করে। দেশান্তর থেকে বহু ভক্তের আগমন ঘটে কিন্তু এই সাফরিডাঙ্গা কৃষ্ণচাঁদ ঠাকুরের বাড়িতে, পুরবের কেষ্টগোসাইয়ের বাড়িতে। সুদর্শক, আমি অবস্থান করছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার 7 নং ফুকরি ইউনিয়নে সাফরিডাঙ্গা গ্রামে, যে গ্রামটা ঠাকুরের বহু স্মৃতি বিজড়িত জন্মস্থান। সেই সাফরিডাঙ্গা গ্রামে আমি যখন উপস্থিত হয়েছি, ঠাকুর বাড়ি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ যে বাড়িতে, হরিচাঁদ ঠাকুর যে বাড়ি থেকে তার আধ্যাত্মিকতা লাভ করেছিলেন সেই বাড়িতে। তো আমি সাক্ষাৎকার নিব বাড়ির বর্তমান যারা দায়িত্বে আছেন তাদের কাছে। আচ্ছা কাকি, এখানে বারণের সময় কত মতুয়াদের আগমন ঘটে, বা কতদিন যাবত এখানে তারা অবস্থান করে, বা তাদের জন্য কি কি পরিবেশন করা হয়, একটু বলবেন কি? বলি তার জন্য আর কি আমরা প্রথম দিন দিবসের দিন আমরা আর কি দিন ভরে ভাত রান্না করি, বুঝছো, ভাত রান্না করিয়ে সাধু সেবা করাই। তারপর দিনেরটা আমরা রাত্রিবেলাতে আমরা খিচুড়ি রান্না করি। কত লোক আমার বাড়ি, হাজার হাজার লোক আসতেছে, রান্না করতেছে, বাচ্চারা খাচ্ছে, কোনো ইয়ে নেই। আমার স্বামী ছিল গোসাই, সেই অনুপাতে ভক্তরা আসে। 5টা জেলার লোক আমার বাড়ি আসে, 5 জেলার লোকই আসে আমার বাড়ি সেবা করে। তাতে আমি খুব আনন্দিত। কয়দিন যাবত ভক্তরা এখানে অবস্থান করে? 4 দিন তো আমার বাড়ি অনুষ্ঠান চলে। এই বারণের সময় 4 দিন অনুষ্ঠান চলে। তো ভক্তদের কি খাবার জন্য কি পরিবেশন করা হয়, কি কি খাবার দেওয়া হয়? আমরা দেই খিচুড়ি প্রসাদ দেই আর কি। ধরো অধিবাসের দিন রাত্রিতে খিচুড়ি প্রসাদ, দিনই ভাত দেয়, রাত্রিতে খিচুড়ি প্রসাদ দেয়।
ধরো আর কি সেদিন তো আমার বাড়ি বহু জল আর কি খায়, বহু জল খায়, আমরা রান্না করি ভারি নিয়ে, তারপরে আমরা খিচুড়ি উঠে, তারপর দিনে আমরা ভোরের দিয়ে রাত 12টার মাতি আমরা একদিকে রান্না করি, খাওয়ার বাচ্চাদের সেবা করাই। অর্থাৎ দর্শক উনি বললেন এই যে উঠান, এই যে আঙ্গিনা, এই যে নাটমধ্যে দেখাচ্ছি, এখানে কিন্তু বহু ভক্তের আগমন ঘটে মহাবারণী তিথিতে, মহাবারণী স্নান যোগে। অর্থাৎ এখানে কৃষ্ণ গোসাই সংক্ষেপে পরিচিত নাম, ওনার ছোটবেলা থেকেই এখানে বহু ভক্তের আগমন ঘটে। আজ এই ভিডিওতে আমি দেখাবো যেখানে হরিচাঁদ ঠাকুরের বাল্য কৈশোরের স্মৃতি, সেই গাছতলা বা রত্ননগর বিলের পরবর্তী ভিডিও আপনারা অপেক্ষা করেন। দর্শক আমি হাজির হয়েছি সেই হরিচাঁদ ঠাকুরের কৈশোরে। হরিচাঁদ ঠাকুর যে গাছের নিচে বিশ্রাম করতেন গরু চড়ানোর পরে, সেই ঠাকুর বাড়ির এই যে গাছ, আমি বিস্তারিত সেই হিজল গাছের ভিডিও আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। চলুন, এই যে সেই হিজল গাছ, যে হিজল গাছের ছায়ায়, হিজল গাছের আচ্ছাদনে শ্রী হরিচাঁদ ঠাকুর। এই যে রত্ননগর বিল দেখেন, রত্ননগর বিলে এখন কিন্তু প্রচুর পরিমাণে এই বিলে কিন্তু ধান চাষ করা হয়, আখ চাষ করা হয়, কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফসলাদি উৎপাদন করা হয়। কিন্তু মূলত এই যে হিজল গাছ, এই হিজল গাছের নিচে হরিচাঁদ ঠাকুর গরু চড়ানোর পরে, গোধন চড়ানোর পরে এখানে বিশ্রাম করতেন। এই সেই হিজল গাছ কোন এক ভক্ত বেদিটি চতুর্পাশ দিয়ে বেদিটি বেঁধেতেছেন, আমি যতদূর জানি মানসা করছিলেন, সেই মনোবাসনা হরিচাঁদ ঠাকুর পূর্ণ করেছে। এরপরে কিন্তু ভক্ত বেদিটি বেঁধেতেছে। অর্থাৎ রত্ননগর বিলে হরিচাঁদ ঠাকুর, আমি যেখানে অবস্থান করছি, বহু স্মৃতি বিজড়িত, বিশেষ করে বাল্যকাল ও কৈশোরের স্মৃতি বিজড়িত এই সেই হিজল গাছ। একে বলা হয় কিন্তু আরেকটা নাম আছে আউমা গাছ। অর্থাৎ প্রতি বছর ফাল্গুন মাসের কোন এক তিথিতে এখানে কিন্তু অনেক ভক্তরা হাজির হয়ে পূজা পার্বণ করে, এবং সবচাইতে বড় কথা, বারুণী অধিবাস কিন্তু এখানে করা হয়। মহাবারুণী যে স্নান, সে স্নান কিন্তু এখানে অধিবাস করা হয়। একটু আগে যে ভিডিও দেখালাম যে হরি পাগলা যেখানে ধ্যান করতেন, যে পূজা করতেন, হরিচাঁদ ঠাকুর আসার পরে কিন্তু ওনার ভিতরে যে আধ্যাত্মিকতা ছিল সেটা কিন্তু হরিচাঁদের ভিতর প্রবেশ করে। সে মন্দিরটা আমি একটু আগে দেখিয়েছি। এবং এই যে গাছ, এই হিজল গাছ, এখান থেকে কিন্তু বারুণী স্নানের কিন্তু অধিবাস করা হয়। দর্শক মন্ডলী, আপনারা অবশ্যই বুঝতে পারছেন, এটা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাপনিডাঙ্গা অর্থাৎ রত্নডাঙ্গার বিল। আমি দেখাবো এই বিলের চতুর্পাশ, এই গাছের চতুর্পাশ কি অবস্থায় বর্তমানে আছে। একটা কথা না বললে নয়, যেহেতু আমার বাড়িও এখানে গোপালগঞ্জ জেলা, সেহেতু এখানে কিন্তু দেখেছি বন্যা। বিশেষ করে প্রতি বছর কিন্তু এই অঞ্চলটা কিন্তু একদম নিম্ন প্লাবিত অঞ্চল, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বন্যা হয় প্রায় প্রতি বছর বা ফি বছর যায়। দেখেছি বা লোকজন জানে যে এখানে কিন্তু বন্যা হলে গাছ কিন্তু আবুড়ো থাকে, গাছ কিন্তু বেশে থাকে। এই রেওয়াজ, এই প্রচলিত কথা কিন্তু আমরা কয়েক বছর, অর্থাৎ আমি, আমার পূর্বপুরুষ যারা ছিল তারা কিন্তু বলে আসছে এবং বর্তমানে দেখছি। আমি এখন দেখাচ্ছি রত্নডাঙ্গার বিল বর্তমানে কি অবস্থায় আছে। দর্শক আমি এখন পশ্চিম দিকে ক্যামেরা ধরেছি, এটা হচ্ছে রত্নডাঙ্গার বিল। দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখন ধান উৎপাদন করা হয়, এবং ধানে কিন্তু অলরেডি অর্থাৎ চলে আসছে ধানের মুকুলে, কি বলা যায় একে, এখনো এটা পরিপুষ্ট হয়নি। দেখেন এটা হচ্ছে রত্নডাঙ্গার বিল, যেখানে হরিচাঁদ ঠাকুর তার বাল্য বন্ধুদের বোজো, নাটু, বিশ্বনাথ এদেরকে নিয়ে খেলা করতেন, গোধন চড়াতেন। অশ্বিনী গোসাই, তারা সরকার বিভিন্ন বইতে, বিভিন্ন কাহিনীতে, লীলামৃতে, গুরুচাঁদ চরিত্রে বহু জায়গা কিন্তু উল্লেখ আছে এই রত্নডাঙ্গার বিলের কথা। দূরে দূরে আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন, ওই ঘন গাছ, ওটা কিন্তু সিধা মোড়াকান্দি। আমি দেখাবো এখন আপনাদের রত্নডাঙ্গার বিলের চতুর্পাশ। দেখেন এটা কিন্তু এদিকে বাড়ি, এদিকে কিন্তু ওই দূর দিগন্তে যে ঘন গাছগুলো দেখতে পাচ্ছেন, একেবারে ওটা কিন্তু সিধা মোড়াকান্দি। আমি জুম করে দেখানোর চেষ্টা করি, ঠাকুর বাড়ি কিন্তু এখান থেকে দেখা যায়, অর্থাৎ গুরুচাঁদ মন্দিরের চূড়া কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি।
ঠাকুর বাড়ি হেঁটে গেলে, এই জমির আইল দিয়ে হেঁটে গেলে হয়তো এখান থেকে, আমি যেখানে অবস্থান করি এখান থেকে সর্বোচ্চ 30-35 বা 20 মিনিট সময় লাগবে। দর্শক, ও আজ এ ভিডিও পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।